বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261, এটা হোয়াটসঅ্যাপ। আরেকটা নাম্বার আছে 01711860261। তো এই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে সরাসরি অফিসেও ভিজিট করতে পারেন। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত্র 10টা, 11টা, 12টা পর্যন্ত আপনাদেরকে সেবা প্রদান করি। অফিসে আমার বলাই আছে যে তোমরা যে মানে কখনো যাতে কেউ না বলে যে অফিস তো বন্ধ পেয়েছি। আমার সপ্তাহে প্রতিদিন ইনশাল্লাহ খোলা থাকে। তো আপনারা এসে আপনাদের পছন্দগুলি দেখে তারপরে বায়োডাটার ছবি নিয়ে যাবেন, আমাদের মেম্বার হবেন। মেম্বার হওয়ার জন্য আমরা 2টা সেক্টর করেছি, যে আমি এই কাজটা যাতে সহজ প্যারাশানি মুক্ত হয়ে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং খুব মানে এত পেঁচানো এত কিছু না, একটা জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকেই করব। শুধু আপনাদের বায়োডাটার ছবি দিবেন। আমাদের একটা মেম্বারশিপ আছে, আমরা 2 ভাগে ভাগ করেছি। ভিআইপি সেবাটা নেওয়ার জন্য তখন আপনারা 10,000 টাকা দিবেন। এই টাকার মধ্যে আপনাদের যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব, এবং প্রতিদিন আপনাদের জন্য বিজ্ঞাপন যাবে প্রথম আলোতে, যতক্ষণ না আপনার মিলবে। এই প্রথম আলোতে এক একটা বিজ্ঞাপনে আপনারা নিজেরাই জানেন কত খরচ লাগে। তো আমি চাই যে যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা না টিকলে তো আমরা এত সুন্দরভাবে এই সেবামূলক কাজটা করতে পারবো না। তাই আমি বলছি যে 2 ভাগে বিভক্ত করে আমরা এই মাসের জন্য সম্পূর্ণ ডিসকাউন্ট দিচ্ছি। সেটা হচ্ছে যারা একেবারে আমাদেরকে 10,000 টাকা দিয়ে মেম্বার হবেন, তাদের মানে কাজটা আমরা চেষ্টা করব 7 দিন 14 দিন, মানে 1 মাস 2 মাসের মধ্যে যাতে কাজটা হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যায় আপনার আমাদের রেডি অবস্থা যেগুলি আছে দেখে পছন্দ করবেন। যদি এর মধ্যে না হয় আমরা সাথে সাথে বিজ্ঞাপনে চলে যাব। বিজ্ঞাপনে মানে এই টাকাটা সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যেই ব্যয় করা হবে। আর এখন ডিসেম্বর মাস, সবাই কিন্তু সিরিয়াস, একটু পছন্দের মধ্যে পড়লেই কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। আর নর্মাল যারা এখন আছেন আপনারা বিদেশে, তাদের হয়তো লং টাইম দেশে আসবেন, তারপরে কিন্তু আপনারা এখন থেকেই কিন্তু আপনাদের এই সেক্টরটা আপনাদের ইন করতে হবে। কারণ একটা মেয়ে একটা ছেলে দেখে আপনারা কনফার্ম করতে পারবেন না। আপনারা যখন যত আপনাদের মানুষের সাথে যত পাত্র পাত্রী দেখবেন, তাতে আপনাদের অভিজ্ঞতা হবে, কমফিয়ার হবে। আমি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। কমফিয়ার না করে অনেক সময় করে কিন্তু আপনারা অনেক ঠকে যান। এই কমফিয়ার অভিজ্ঞতা অনেক কিছুর জন্যই কিন্তু এই মিডিয়া সেন্টারগুলি আপনাদের সেবায় আছে। আর যারা একটু লং টাইমে চাচ্ছেন যে ঠিক আছে আস্তে আস্তে দেখি, তখন আমাদের 5,000 টাকা মেম্বার ফি দিবেন। আর এই ফিটার মধ্যে আপনাদের বিবাহ ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যাবে। আমরা এই মাস ডিসেম্বর জানুয়ারি 2 মাসের জন্য আমরা পুরো প্যাকেজ হিসাবে আপনাদেরকে সেবা দিব। তো আমি আশা রাখি আপনাদের এখান থেকে, আমি জানি না আল্লাহর হুকুম যে বিয়ে হবে কিনা জানি না, তবে আপনাদের জন্য যত রকমের চেষ্টা আছে আমরা চেষ্টা করব। আল্লাহ বলছে রিজিক হায়াত বিবাহের সাথে সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। আর এই চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। প্লাস আপনারা প্রত্যেকেই মনে রাখবেন যে আপনাদের একটি অর্থ আমরা ব্যাপতে বেহালালিভাবে আপনাদের কাছ থেকে আমরা খাবো না। আমাদের মূল টার্গেটই হচ্ছে আপনাদের বিবাহ সম্পন্ন করা, ভালো ঘর সম্পন্ন করা, যে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। সেই চিন্তাটা মাথায় রেখেই আমাদের প্রত্যেকেই কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ।
আর সবসময় আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত। প্রত্যেকটাকে মানে প্রত্যেক পাত্র পাত্রী হোক, গার্জিয়ান হোক, যারাই আমাদের কাছে আসছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ এটা মাশাল্লাহ বলবেন, খুবই ভালো, এবং সংসার জীবন করার জন্য প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক খুবই অ্যাক্টিভ। এবং আমি আমার দৃষ্টিতে, আমার এই ৩২ বছর অভিজ্ঞতায় আমি কিন্তু একটা মেয়ে দেখেই বলতে পারি একটা ছেলে, এটা হয়তো আল্লাহর একটা হুকুম। তো আমরাও যখন বলবো যে আপা এই ছেলেটা নেন, আপা এই মেয়েটা নেন, বা এটার সাথে আপনার অ্যাডজাস্ট হয়, আপনারাও একটু গুরুত্ব দিবেন। দেখা যায় যে সবাই কিন্তু সব জানতা না, মানুষ মাত্রই ভুল করতে পারে, মানুষের ভুল হবে, শুধরাতে হবে, মানুষের জীবন পরিচালনা মানে একদম যে সঠিকভাবেই হবে, এটা দুঃখ কষ্ট মিলিয়ে এই জীবন, ক্ষণিকের এই পৃথিবীতে আসছি, হোক না আমরা সবাই মিলেই ভালো থাকি না। আর আমাদের প্রত্যেকের ভালো থাকার জন্য, আশাপূর্ণ সব কিছুর জন্যই তো আমাদের শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমরা সফলতা পাবো, অন্য কোনো ওয়েতে না। তো আপনাদের বিবাহ নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা আসবেন ইনশাল্লাহ। আমি চাই, সত্যি কথা যেটা, এখানে কিন্তু অনেক অনেক উচ্চবিত্ত পরিবারের মেয়ে অসংখ্য আছে এবং ছেলে অসংখ্য আছে। বেশিরভাগ কোয়ালিফাইড ছেলেরাই বিদেশে চলে যায়, আর বাংলাদেশে যারা আছে ম্যাক্সিমাম মানে হাজারে, মানে আমি দেখতেছি যে হাজার একটা দুইটা ভালো ছেলেও পড়লেও আসতেছে ওরা আবার ওই শর্ট ডিভোর্স হয়ে কোথায় কোথায় বিয়ে করে কি ঝামেলায় পড়ে যায়। এটা মানে আমার খুব কষ্ট লাগে যে কেন তারা একটু কনফেয়ার করে একটা আত্মীয়তা করে না। এই কনফেয়ারের জন্য কিন্তু আমাদের মতো প্রতিষ্ঠান যারা যারা আছে তাদের কাছে আপনারা অ্যাড হতে পারেন, আপনারা বিভিন্ন জাস্টিফাই করতে পারেন আর কি। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে। আর এই মুহূর্তে আমি আসলে ছোট্ট করে কয়েকটা পাত্র এবং পাত্রীর কথা বলছি। এই সকালবেলায় ফোন দিছে এক ভাই, ওনার ভাইগনা, ওরা পান্থপথে বাসা, ছেলেটা দেখতে তো অনেক হ্যান্ডসাম, 5 ফিট 11 লম্বা, ছেলে হচ্ছে আপনার বিজনেসম্যান, ও বিবিএ কমপ্লিট করে, ওদের দেশে বাড়ি খুলনা, এক ভাই এক বোন, বোনটা ডাক্তার, ছেলের ব্যাকগ্রাউন্ড খুবই ভালো এবং বিশেষ করে ছেলে খুবই হ্যান্ডসাম। ওরা একটা ছেলেও বিজনেসম্যান, তো ওরাও ব্যবসায়ী একটা পরিবারের মেয়ে, ভালো একটা মেয়ে চায়। আরেকটা ভাই, ওনার বন্ধুকে বিয়ে করানো হয়েছে, এখন সে আসছে, উনি পিএইচডি করা, ওনার ডেট অফ বার্থ 86, হাইট 5 ফিট 10, না 5 ফিট 8-এর মতো। হ্যাঁ, তো অবিবাহিত। এই ছেলে পিএইচডি করছে অস্ট্রেলিয়া থেকে, এমএসসি করছে অস্ট্রেলিয়া থেকে, এখন সে প্রফেশন হচ্ছে ও একটা বাংলাদেশেরই একটা খুব নাম করা ইউনিভার্সিটি লেকচার, ছেলেও খুব ভদ্র ছেলে আসছিল। তো ওর জন্য একটা ছেলে মেয়ে চাচ্ছে, ওরা আবার একটু প্রফেশনাল মেয়ে হলেও ভালো হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার। আরেক ভাই, উনি হচ্ছে প্রফেশনের দিক দিয়ে হচ্ছে এডিসি, এডিসি তো বললো যে ঢাকাতেই পোস্টিং, ওনারও বয়স হয়ে গেছে 40, উনি চাচ্ছিল একটা ভালো মেয়ে, ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম মেয়ে। হ্যাঁ, তো আমি আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি যোগাযোগ করতেছি। আরেকটা বোন, ও না, আরেকটা ছেলের কথা বলি, এই ছেলে আজকেও আসবে আমাদের এখানে, লন্ডনের থেকে এমএসসি করছে, ও ডেট অফ বার্থ হচ্ছে 86, হাইট 5 ফিট 7-এর মতো, এমবিএ ইউনিভার্সিটি লন্ডন থেকে করছে, বিএসসি এমএসসি করছে, খুব ওদের ইটের ভাটা, তারপরে আপনার এমনি ফুড ইন্ডাস্ট্রিজ, বেভারেজ, অনেক কিছু আছে। ওরা ঢাকার ছেলে, এই ঢাকাতেই ওদের বাসা, অনেক উচ্চবিত্ত পরিবারে। আরেক বোন বারবার ফোন দিচ্ছে, আপা আমার ছেলে তো এসে পড়ছে, আপনি তাড়াতাড়ি দেখেন। ওনার ছেলে হচ্ছে পিএইচডি করছে কানাডায়, ওনার ছেলে ডেট অফ বার্থ 88, হাইট হচ্ছে 5 ফিট 11, এত হ্যান্ডসাম, এত সুন্দর করে কথা বলে, মানে ছেলেটা দেখলেই অনেক অনেক ভালো, ভদ্র, আমাকে আন্টি আন্টি করে, আমার সাথে ছবিও তুলেছি। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, সুন্দর অবশ্যই, একটু মানে ছেলে যেটা বললো যে আন্টি আমি একটু চার্মিং লেডি চাই। আমাকে কেন? যে হ্যাঁ, একটা মানুষের সাথে সংসার করব, তার ভিতরে থাকবে অনেক অনেক রোমান্টিকতা, প্লাস আসলেই মেয়েদের একটু একঘেয়েমি, কিন্তু মেয়ে ভাল লাগে না, ছেলে হোক মেয়ে হোক, একঘেয়েমি
একদম স্ট্রেস হয়ে থাকা, এগুলি কিন্তু এখনকার যুগে, যেহেতু এখন ফেসবুকের চল, সামাজিক যোগাযোগের মাধ্যমে একটু ওয়াইফ একটু সুন্দর করে সেজেগুজে একটা ছবি দিল, আরেকজনে দেখলো, আলহামদুলিল্লাহ যে হ্যাঁ ওরা খুব ভালোই আছে, এই আর কি। আসলে জীবন চলার পথে কিন্তু সব কিছুই লাগে, আমি এটাই বলবো। আর আরেকটা ভাই, ও হচ্ছে খুলনাতেই থাকে, খুলনাতে সেটেল, ও মাস্টার্স করা, ওরও 88-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 11, ও এখন একটা এনজিওতে আছে, কিন্তু ও চাচ্ছিল যে আপু আমাকে একটু বাইরের মেয়ে দেন, আমি বাইরে চলে যাব। তো ঠিক আছে, যদি আমার অনেক বোনরা আছে একটা ভালো ছেলে চায়, তারা বাইরে নিয়ে যাবে, আমার মনে হয় আপনারা যোগাযোগ করলে পারেন ইনশাল্লাহ। এছাড়াও তো পাত্রী তো অনেক আসছে, আবারও বলবো আরেকটা পাত্র, ও আমেরিকা সিটিজেন, ওরা সপরিবারই থাকে, ওদের ওইখানে শপিং মল টল আছে, ছেলে ওখানে ইংলিশ মিডিয়ামে জন্ম, ওখানে পড়ালেখা, বাবা মার একমাত্র সন্তান, ছেলে অপূর্ব সুন্দর হ্যান্ডসাম, ছেলে এখন দেশে আছে, ওদের দেশে বাড়ি রংপুর, খুব জোর 5 ফিট 10-এর মতো লম্বা, একদম ফরেনারদের মতোই আর কি। তো এই আপা চাচ্ছিল একটু সুন্দর একটা ভদ্র একটা মেয়ে, ঢাকায় সেটেল, অনার্স বিবিএ পড়ে, এই ছেলের বয়স হয়ে গেছে 28-29-এর মতো, তো এইবারই চাচ্ছে বিয়ে করাই দিবে। তো আমার অনেক বোনরা আছে, যদি তার মেয়েদেরকে অনেকে আমেরিকায় দিতে চায়, তো আমার মনে হয় যোগাযোগ করলে ভালো হয় ইনশাল্লাহ। এছাড়াও অনেক অনেক বেটার কিছু ব্যাংকার দেশের, MBA, আর্মি অফিসার, BCS অফিসার অসংখ্য আসছে। আমার মনে হয় আমার বোনরা যদি একটু চোখে পড়ে, একটু দেখে তারপর কোন ছেলেটার কথা, কোন প্রফেশনটা চায় আমাকে যদি জানায়, আমি সাথে সাথে কিন্তু তাদেরকে এই সন্ধানটা দিতে পারবো ইনশাল্লাহ। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে এই একটা, আমি বলবো মহৎ পেশা, মহৎ পেশা কখন বলবো, যখন এই প্রফেশনটা দ্বারা হাজারো মানুষের কল্যাণ হয়, তখনই। এখানে কোনো অন্যায় অবিচার, এখানে কোনো আপনার কোনো যে হ্যাঁ আপনাকে জোরপূর্বক একটা ছেলে দিলাম, একটা মেয়ে দিলাম, বিয়ে শাদী ঘটাই দিলাম কোনো রকমে, এগুলি আপনার স্বাধীনতা, আপনি কোনটা পছন্দ করেন, পাশাপাশি আমাদের একটু সাপোর্টটা নেবেন, আমরা সেভাবেই আপনাদেরকে সাপোর্ট করব। কেউ কখনো অতি লোভনীয় কোনো কিছু বলবেন না যে এটা করে দেন, এই দুনিয়া দিয়ে দিব, তখনই কিন্তু মানুষ অপরাধী হয়, যে খারাপ জিনিসটাকে আপনাকে গছাই দিতে যাবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। আমি চাই প্রত্যেকটা মানুষের জ্ঞান সম্পন্ন হোক, অজ্ঞান যাতে কেউ না থাকে। হঠাৎের মধ্যে মানুষ বিপদে পড়ে যায়, চাকচিক্য দেখে ওরি আল্লাহ হয়রানি হয়ে তাড়াতাড়ি বিয়ে শাদী কমপ্লিট করে, অনেক অনুষ্ঠান করে, 1 মাস না যেতেই বলে যে আপাতত ডিভোর্সটা হয়ে গেছে। তো এগুলি যাতে আল্লাহ কখনোই না করে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে অবিবাহিত পাত্র এবং পাত্রীগুলি আসছে, আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে যাতে আল্লাহ যে যেই জায়গায় প্রযোজ্য সেখানে আল্লাহ তাড়াতাড়ি নিয়ে দাও। এছাড়া আমাদের কাছে বিধবা ডিভোর্স অনেক পাত্রী আছে, তাদেরকেও আল্লাহ আপনি মিলিয়ে দেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে। দোয়া তো সব সময় করতে হবে, কারণ দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। সবাই ভালো থাকবেন, অফিসে আছি, আসবেন আপনারা। আসসালামু আলাইকুম।